হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটি খুব সুন্দর স্মরণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের কিছু মুহূর্ত। আজ মানে 5th জুলাই আমরা উপস্থিত ছিলাম রবীন্দ্রনাথ অনন্ত বর্ষামঙ্গল অনুষ্ঠানে, যেখানে বর্ষার আবহে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করা হয়েছে গান, কবিতা, নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে। অদিতি ম্যামের পরিচালনায় আমাদের মধুবালা টিম এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। রবীন্দ্রসঙ্গীতের সুরে সুরে ভরে উঠেছিল চারপাশ। মনে হচ্ছিল যেন বর্ষার মেঘ, প্রকৃতি আর কবিগুরুর সৃষ্টি একসঙ্গে মিশে গেছে। অনুষ্ঠানে প্রতিটি শিল্পী নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন এবং সেই আন্তরিকতা স্পষ্টভাবে অনুভব করা যাচ্ছিল। আজকাল এই ব্যস্ত জীবনে এমন সাংস্কৃতিক আয়োজন মানুষকে একসঙ্গে নিয়ে আসে, আমাদের ঐতিহ্য সংস্কৃতির সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেয়। তাই এইসব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আমার ভীষণ ভালো লাগে। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি নন, তিনি আমাদের সংস্কৃতি, সাহিত্য এবং চেতনার অবিচ্ছেদ্য অংশ। তার সৃষ্টিকে কেন্দ্র করে আয়োজিত এই বর্ষামঙ্গল অনুষ্ঠান আমাদেরকে মনে করিয়ে দেয় প্রকৃতি, শিল্প এবং মানবিকতার প্রতি তার গভীর ভালোবাসার কথা। আজকের এই সুন্দর সন্ধ্যার প্রতিটি মুহূর্ত আমাদের স্মৃতিতে দীর্ঘদিন রয়ে যাবে। এমন সুন্দর অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে ভীষণ আনন্দিত এবং কৃতজ্ঞ অনুভব করছি। মধুবালা টিম সাথে থাকলেই খাওয়া দাওয়া চলতেই থাকে। আমাদের অনুষ্ঠান ততক্ষণে হয়ে গিয়েছিল, আমরা বাকি অনুষ্ঠান উপভোগ করছিলাম। সবচেয়ে অনুষ্ঠানে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে খুব সুন্দর সাজসজ্জা, চারপাশে রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার থিমে সাজানো মঞ্চ, অপূর্ব সাংস্কৃতিক পরিবেশ এবং সাথে এমন অপূর্ব নৃত্য পরিবেশনা মন ভালো করে দিচ্ছিল। দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো ছিল। সুন্দরভাবে অনুষ্ঠান উপভোগ করতে করতে একটা জিনিস লক্ষ্য করলাম, যে ফ্যানটা ছিল সেটার উপরেও বর্ষা লেখা। আনন্দঘন সন্ধ্যার কিছু অংশ ভাগ করে নিলাম তোমাদের সাথে। দেখা হবে পরবর্তী ব্লগে।